জয় যিশু। আজ ৩রা জুলাই। আজ মাতা মণ্ডলীতে পালন করা হচ্ছে প্রেরিতদূত সাধু টমাসের পর্বদিবস। প্রথম পাঠ শিষ্য চরিত গ্রন্থ হতে বাণী পাঠ, ১০ অধ্যায় ২৪ থেকে ৩৫তম পদ। যে মানুষ ঈশ্বরকে সম্ভ্রম করে ধর্মাচরণ করে, তার জাতি যাই হোক না কেন, সেই মানুষ তার অনুগ্রহের পাত্র হয়। পিতর সিজারিয়া নগরে এসে পৌঁছলেন। সেখানে কর্নেলিয়াস তাদের আসার অপেক্ষায় ছিলেন। তিনি তার আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠ বন্ধু বান্ধবদের আগে থেকেই নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে সমবেত করে রেখেছিলেন। পিতর বাড়ির মধ্যে ঢুকছেন, এমন সময় তার কাছে এগিয়ে এসে কর্নেলিয়াস তার পায়ে লুটিয়ে পড়ে প্রণাম করলেন। কিন্তু পিতর তাকে মাটি থেকে তুলে দিয়ে বললেন, উঠুন, উঠুন, আমি নিজেও তো একজন মানুষ। তারপর কর্নেলিয়াসের সঙ্গে কথা বলতে বলতে তিনি বাড়ির ভেতরে গেলেন। তিনি দেখতে পেলেন সেখানে বেশ কিছু লোক জমায়েত হয়েছে। তাদের তিনি এই কথা বললেন, অন্য জাতির কারো সঙ্গে মেলামেশা করা বা তার বাড়িতে যাওয়া কোনো ইহুদি পক্ষে যে কতখানি নিয়ম বিরুদ্ধ কাজ, তা তো আপনাদের জানাই আছে। কিন্তু ঈশ্বর আমায় দেখিয়ে দিয়েছেন যে কাউকে কখনো অশুচি অপবিত্র বলা উচিত নয়। তাই আপনারা যখন আমায় নিয়ে আসতে লোক পাঠালেন, তখন আমি কোনো আপত্তি না তুলেই সোজা এখানে চলে এলাম। এখন আমার প্রশ্ন, আমাকে এখানে নিয়ে আসা হলো কেন? উত্তরে কর্নেলিয়াস বললেন, ৩ দিন আগে ঠিক এই সময় আমারই বাড়িতে আমি যখন বিকেল ৩টের প্রার্থনা করছিলাম, তখন হঠাৎ ধবধবে সাদা পোশাক পরা কে একজন আমার সামনে এসে দাঁড়ালেন। তিনি বললেন, কর্নেলিয়াস, ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন। তুমি যে অনেককে সাহায্য করেছ, তাও মনে রেখেছেন তিনি। তাই জাফায় লোক পাঠিয়ে তুমি এখন সিমন, যার আরেকটি নাম পিতর, তাকে এখানে আসার অনুরোধ জানাও। সে এখন অতিথি হিসাবে রয়েছে চর্মকার সিমনের সমুদ্র তীরের বাড়িতে। তাই আমি তখন সঙ্গে সঙ্গে আপনার কাছে লোক পাঠালাম, আর আপনিও দয়া করে আমার এখানে এসেছেন। এখন আমরা এই যে সবাই এখানে ঈশ্বরের সামনে রয়েছি, প্রভু আপনাকে যা কিছু আদেশ দিয়েছেন তা শুনব বলেই রয়েছি। পিতর তখন বললেন, এখন আমি বুঝতে পারছি, ঈশ্বর সত্যি কারো প্রতি কোনো পক্ষপাত করেন না, বরং যে মানুষ তাকে সম্ভ্রম করে ধর্মাচরণ করে, তার জাতি যাই হোক না কেন, সেই মানুষ তার অনুগ্রহের পাত্র হয়। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত ১১৭, ১ থেকে ২ পদ। ধুয়ো। জগৎ জুড়ে ঘোষণা করো মঙ্গল সমাচার। সকলে জাতির মানুষ ভগবানের স্তুতিগান করো। সকলে দেশের মানুষ গাও তার গৌরব গাথা। আহা, আমাদের প্রতি তার ভালোবাসা কতই গভীর। ভগবানের বিশ্বস্ততা সে তো চিরন্তন। বাণী বন্দনা। জয় জয়, প্রভুর জয়। টমাস, তুমি আমাকে দেখেছ বলেই করেছ বিশ্বাস। যারা না দেখেও বিশ্বাস করে, ধন্য তারাই ধন্য। জয় জয়, প্রভুর জয়। মঙ্গল সমাচার। যোহন রচিত মঙ্গল সমাচার, ২০ অধ্যায়
24 থেকে 29তম পদ। টমাসের কাছে পুনরুত্থিত যিশুর দর্শন দান। পুনরুত্থানের দিন যিশু যখন এসেছিলেন, সেই 12 জনের অন্যতম টমাস, অর্থাৎ যমজ নামে পরিচিত টমাস, তখন তাদের সঙ্গে ছিলেন না। তাই অন্য শিষ্যেরা তাকে বললেন, আমরা প্রভুকে দেখেছি। কিন্তু তিনি উত্তর দিলেন, তার দুটি হাতে যদি প্যারেকের দাগ না দেখি, আর প্যারেকের জায়গায় যদি আমার আঙ্গুল না ছোঁয়াই, এবং তার বুকের পাশটিতে যদি হাত দিতে না পারি, তবে আমি কিছুতেই বিশ্বাস করব না। এর 8 দিন পরে শিষ্যেরা আবার সে একই ঘরে রয়েছেন, আর তাদের সঙ্গে এবার টমাসও আছেন। ঘরের দরজাগুলো খিল দিয়ে বন্ধই রয়েছে। তবুও যিশু ভেতরে এলেন এবং তাদের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। তিনি বললেন, তোমাদের শান্তি হোক। তারপর তিনি টমাসকে বললেন, তোমার আঙ্গুলটা এখানে বাড়িয়ে দাও, আমার হাত দুটো ছুঁয়ে দেখো। এবার হাত বাড়াও, আমার বুকের পাশটিতে হাত দাও। আর অবিশ্বাসী হয়ে থেকো না, বিশ্বাসী হও। টমাস তখন বলে উঠলেন, প্রভু আমার, ঈশ্বর আমার। যিশু বললেন, আমাকে তুমি দেখেছ বলেই বিশ্বাস করেছ। যারা না দেখেও বিশ্বাস করে, ধন্য তারা। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক।